কাশ্মীর ঘুরতে গিয়ে কালকেই দুপুরে জঙ্গি হানার ঘটনাস্থল পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালিতে ছিলেন বারাসাতের 4 পর্যটক। কয়েক মিনিটের ব্যবধানে যেন প্রাণে বেঁচেছেন তারাও। পেছনে থাকা সহযাত্রী পর্যটকদের মুখেই প্রথম শোনেন গুলির আওয়াজের কথা। হোটেলে পৌঁছতেই গাড়ির চালক গোটা বিষয়টি জানান তাদের। কয়েক মিনিট আগে যে স্বপ্নের ভূস্বর্গ মিনি সুইজারল্যান্ড দেখে এসেছিলেন চোখের সামনে, তা যেন মুহূর্তেই বদলে গিয়েছে আতঙ্কের মৃত্যুপুরীতে। বারাসাতের নবপল্লীর বাসিন্দা নবনীতা ভট্টাচার্য বাগচি ও তার স্বামী শান্তনু বাগচি সহ ছোটবেলার বান্ধবী অর্পিতা ভট্টাচার্য ও তার স্বামী সত্যব্রত ভট্টাচার্য গিয়েছিলেন কাশ্মীর ভ্রমণে। ভাগ্যের জোরেই আজ যেন তারা বেঁচেছেন বলেই মনে করছেন পরিবার সহ প্রতিবেশীরা। কালকে পেহেলগামে গেছিলেন, যারা ঘুরতে গেছিলেন সবাই মিলেই গেছিলেন এবং ওখানে ঘোরার পরে ফিরে এসে দুপুরবেলা খেতে বসে ড্রাইভার এসে জানায় যে উপরে একটা শ্যুট আউট হয়েছে, এরকম একটা খারাপ পরিস্থিতি, ইনসিডেন্টটা সবাই খুব আতঙ্কিত। তো ওটা শুনে ওনারা আমাকেও জানান, অন্তত এটুকুই, কিন্তু ওনারা সবাই সেফ আছেন। এই মুহূর্তে পেহেলগামে নেই। ঘটনার 1 থেকে 1.5 ঘন্টা মতন আগে, এবং পেহেলগামে গেছেন তার আগের দিন নর্মাল যেরকম ঘুরতে যায়, সকালবেলা 9টা সাড়ে 9টার সময় বেরিয়েছেন, গাড়ি করে গেছেন এবং বাকি রাস্তাটা ঘোড়ায় যেতে হতো। আচ্ছা, মা, বাবা, মা ছোটবেলার বন্ধু, তার হাজব্যান্ড, 4 জন। হামলার সময় তারা ঘটনাস্থল থেকে মাত্র কিছুটা দূরেই ছিলেন, আর কিছু সময়ের এদিক ওদিক হলেই ঘটতে পারত চরম বিপদ। নবনীতা দেবীর পুত্র অনুভব বাগচি এদিন জানান, ভাগ্য না থাকলে বাবা মা আর ফিরতেন না। এখনো বিশ্বাস হচ্ছে না যে এত বড় বিপদ থেকে তারা অক্ষত বেরিয়ে এসেছেন। আমার মাসির সাথে কথা হয়েছে, আমার মাও কথা বলেছে এবং আমরা সবাই কথা বলেছি এবং সবাই সুরক্ষিত আছে এটুকু আমরা জানি। তো যেটুকু আমাদের কাছে খবর এসছে, আমরা যখন থেকে শুনতে পেয়েছি যে এরকম একটা ঘটনা ঘটেছে, তো আমরা তারপর থেকে খবর নিচ্ছি আমাদের সাথে। আতঙ্কিত তো অবশ্যই, যখনই আমরা প্রথম শুনলাম যে এরকম মর্মান্তিক ঘটনা, এটা খুব আনফর্চুনেট যে এই ঘটনাটা ঘটেছে। আমরা তো অবভিয়াসলি একটা টেনশন তো কাজ করবে, যতক্ষণ না ওনারা বাড়িতে সুস্থভাবে ফিরে আসবে ততক্ষণ তো আমাদের কাছে টেনশন কাজ করবেই। ঘটনার দিন সকালবেলা প্রথমে গাড়িতে ও তারপর ঘোড়ায় চড়ে পৌঁছান বৈশরণ ভ্যালি। তারপরেই ঘটে নৃশংস এই হত্যালীলা। ঘটনার পরেই দ্রুত ঘটনাস্থল ছেড়ে নিরাপদে নেমে এসেছেন তারা। বর্তমানে কাশ্মীরে আটকে রয়েছেন। তবে চরম উৎকণ্ঠার প্রহর গুনছে বারাসাতের 2 পরিবার। কয়েক মিনিটের ব্যবধানে এভাবে প্রাণে বেঁচে এখন দ্রুত সুস্থভাবে পরিবারের কাছে ফিরুক পরিজনেরা, চাইছেন সকলে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।